অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং টাটা মেডিকেল সেন্টারের তরফ থেকে দুটি নার্সিং রিলেটেড বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওতে কথা বলতে চলেছি, যেখানে আপনারা কারা কারা আবেদন করতে পারছেন, কী কী পোস্ট রয়েছে, কত টাকা বেতন আপনারা পাবেন, কিভাবে আবেদন করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। চলুন চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে, যেখানে আমাদের প্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে সেখানে ডিটেলসগুলো কী বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। সরাসরি চলে এলাম আমাদের প্রথম বিজ্ঞপ্তিতে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নাগপুরের তরফে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন, যেটি প্রকাশ করা হয়েছে 15ই মে 2024 তারিখে, এবং এর অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। প্রথমেই বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট নার্স 2 আন্ডার ICMR রিসার্চ প্রজেক্ট। এখানে কিন্তু রিসার্চ প্রজেক্টের আন্ডারে আপনাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে একটা রিক্রুটমেন্ট হতে চলেছে, যেখানে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অর্থাৎ ICMR এর ফান্ডিংয়ের থ্রু আপনাদের যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু হবে। যেখানে ডিটেলস বলে দিয়েছে দেখতে পাচ্ছেন, আপনাদের নাম্বার অফ পোস্ট, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে মিনিমাম সেকেন্ড ক্লাস or equivalent CGPA 3-year general nursing and midwifery course from a recognized university। অর্থাৎ আপনাদের যদি HS পাস থাকে অথবা তার সমতুল্য কোনো ডিগ্রি, এবং আপনারা যদি GNM প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এলিজিবল, ঠিক আছে। আর কোনো রকম এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই। তার পাশাপাশি এখানে ডিজায়ারেবল একটা বলা হয়েছে এক্সপিরিয়েন্স স্টাডিজ ফর 2 years or equivalent নলেজ অফ কম্পিউটার। যদি এটা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করলে এখানে অগ্রাধিকার পাবেন, এবং প্রতি মাসে 20,000 টাকা করে এই পোস্টের জন্য আপনারা বেতন পেয়ে যাচ্ছেন। তার সাথে হাউস রেন্ট অ্যালাউন্সও কিন্তু এখানে দেওয়া হবে। এজ লিমিট বলে দিয়েছে মিনিমাম 35 ইয়ার্সের নিচে আপনাদের বয়স হলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। এবং এখানে আবেদন করার যে প্রসেস সেটাই আমি যাব এবার। তার আগে আপনাদের বলে দিই, এখানে যে সিলেকশন প্রসিডিওর রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে রয়েছে। কোনো রকম এখানে লিখিত পরীক্ষা হবে না, ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমেই আপনাদের সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। তো এখানে আবেদন করার যে প্রসেস সেটা আমি বলে দিই। তো এখানে আবেদন করার যে প্রসিডিওর রয়েছে সেটা অনলাইনের মাধ্যমে আপনাদের করতে হবে। গুগল ফর্মের লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মের লিঙ্কে আপনাদের কিন্তু ভিজিট করে সমস্ত যে আপনাদের অরিজিনাল ডকুমেন্টস রয়েছে সেগুলোকে স্ক্যান কপি সেখানে আপলোড করতে হবে। যেরকম প্রুফ অফ ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে দেবেন, এবং গুগল লিঙ্কে সেগুলোকে আপলোড করে ফেলতে হবে, এবং সমস্ত ফর্মটা সেখানে কিন্তু ফিল আপ করে ফেলতে হবে। তার জন্য অবশ্যই আপনাদের একটা ইমেল আইডির প্রয়োজন, এবং এই ফর্মটা ফিল আপ করে নিলেই আপনাদের কিন্তু সেখানে সাবমিট অপশান থাকবে। সেখানে সাবমিট করে দেওয়া মাত্রই ফর্মটা আপনাদের সাবমিট হয়ে যাচ্ছে। এবং এখানে যারা যারা সিলেক্টেড হবেন তারা কিন্তু ইন্টারভিউর জন্য এখানে ডাক পাবেন। এবং ইন্টারভিউর জন্য আপনাদের কি করতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন সিভির একটা ফরম্যাট দিয়ে দিয়েছে। এটার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এবং সেখানে ডাউনলোড করে নেওয়ার পর এটাকে প্রিন্ট আউট করিয়ে নেবেন, এবং প্রিন্ট আউট করিয়ে এই সিভিটাকে কিন্তু অবশ্যই আপনাদেরকে ক্যারি করতে হবে ইন্টারভিউর সময়। এখানে দেখতে পাচ্ছেন ব্রিফ সিভি অফ দ্য ক্যান্ডিডেট। তো সেখানে আপনাদের নাম ব্লক লেটার্সে, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্টেটাস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, যাবতীয় আপনাদের যে তথ্য রয়েছে অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে শুরু করে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এবং এখানে আপনারা ডিক্লারেশন, ডেট, প্লেস এবং ফুল সিগনেচার করার পর এই যে সিভি ফরম্যাটটা রয়েছে এটা নিয়ে আপনাদের ইন্টারভিউর যে ভেন্যু সেখানে পৌঁছে যেতে হবে। এবং ভেন্যুটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স, সেকেন্ড ফ্লোর, IPD ব্লক, এইমস, নাগপুর। এখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ হতে চলেছে 28শে মে 2024 তারিখ সকাল 9টা থেকে। রিপোর্টিং টাইম রয়েছে 1 ঘন্টা আগে আপনারা পৌঁছে যাবেন। এরপরে আমরা দেখে নেব দ্বিতীয় বিজ্ঞপ্তি। চলে এলাম আমরা পরবর্তী বিজ্ঞপ্তিতে, যেটি প্রকাশিত হয়েছে টাটা মেমোরিয়াল সেন্টার হোমিভাব ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের তরফ থেকে, যেখানে আপনাদের যে ভেন্যু অর্থাৎ আপনাদের এই হসপিটাল এবং রিসার্চ সেন্টারের আন্ডারেই কিন্তু পোস্টিংটা হচ্ছে। এবং কী কী পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে সেটা এবার দেখে নেব। তো দেখতে পাচ্ছেন প্রথম পোস্ট রয়েছে মেডিকেল অফিসার। এখানে আপনাদের MBBS ডিগ্রি চাওয়া হয়েছে, রেকগনাইজড বাই ন্যাশনাল মেডিকেল কমিশন, এবং প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন অনকোলজি সেট আপ। আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে এই সাবজেক্টের উপরে সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাচ্ছেন, এবং এজ লিমিট 45 ইয়ার্স পর্যন্ত রাখা হয়েছে। স্যালারি কত টাকা দেওয়া হবে, এই পোস্টের জন্য 84,000 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে কিন্তু আপনাদের বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে। ভ্যাকেন্সি রয়েছে একটি। পরবর্তী পোস্ট রয়েছে আপনাদের নার্স, যেখানে আপনারা GNM বা BSc নার্সিং রেজিস্টার্ড উইথ INC অর MNC ইজ এসেন্সিয়াল, ঠিক আছে। তার পরবর্তীতে এজ লিমিট বলে দিয়েছে 30 বছরের মধ্যে বয়স হতে হবে ডেট অফ ইন্টারভিউ অনুযায়ী, যেটা কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, সেটা এখানে জানানো রয়েছে।
এবং স্যালারি এই পোস্টের জন্য 18,000 টাকা থেকে শুরু করে 22,000 টাকার মধ্যে হতে চলেছে। এই পোস্টের জন্য আপনাদের 5টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে ফার্মাসিস্ট, যেখানে বি ফার্মা উইথ মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স অর ডি ফার্মা উইথ মিনিমাম 3 years এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং অবশ্যই হসপিটাল হ্যাভিং মিনিমাম 200 বেডেড হসপিটালে কিন্তু এই সমস্ত যে অভিজ্ঞতাগুলো সেটা কমপ্লিট করতে হবে। তার পাশাপাশি আপনাদের এজ লিমিট এই পোস্টের জন্য চাওয়া হয়েছে 30 বছর, যেটা ডেট অফ ইন্টারভিউ অনুযায়ী হতে হবে, তাহলেই আপনারা এখানে এলিজিবল। এবং এই পোস্টের জন্য আপনাদের যে স্যালারি 20,000 টাকার থেকে 22,000 টাকার মধ্যে হতে চলেছে, একটি ভ্যাকেন্সি এই পোস্টের জন্য বেরিয়ে এসছে। তো এই সমস্ত পোস্টগুলির জন্য আপনারা আবেদন করতে পারেন। এরপরে আপনাদেরকে বলি আপনাদের এখানে সিলেকশন প্রসিডিওর। তবে এখানে বলে দিই এটা কিন্তু সম্পূর্ণ একটা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হতে চলেছে 6 মান্থসের জন্য, যেটা পরবর্তীতে আপনাদের যদি পারফরমেন্স ভালো থাকে সেক্ষেত্রে আপনাদের এটা এক্সটেন্ড করা হতে পারে, ঠিক আছে। এবং এখানে আপনাদের একটা রিটেন এক্সাম এবং পার্সোনাল ইন্টারভিউ এই দুটো স্টেজ রয়েছে, যার মাধ্যমে আপনাদের এই রিক্রুটমেন্ট প্রসিডিওরটা কমপ্লিট হচ্ছে। এবং এটা একটি শর্ট নোটিফিকেশান, এখানে এখনও আপনাদের ডেট অ্যানাউন্স করা হয়নি যে কবে থেকে আপনারা আবেদন করতে পারছেন। তো আবেদন প্রক্রিয়া স্টার্ট হলেই আপনারা কিন্তু চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। এছাড়া টেলিগ্রাম গ্রুপ ফলো রাখবেন, সেখানেও আবেদনের লিঙ্ক আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে হবে। এবং আপনাদের যে অরিজিনাল ডকুমেন্ট সেটা অবশ্যই ইন্টারভিউর সময় ক্যারি করতে হবে, সেই ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে কী কী ডকুমেন্টস আপনাদের ক্যারি করতে হবে। এবং অবশ্যই অরিজিনাল সহ সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা কিন্তু সমস্তটাই ক্যারি করবেন, ঠিক আছে। এবং এই রিলেটেড যদি কোনো রকম আপনাদের কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা এই যে ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এখানে ইমেল করে জেনে নিতে পারেন। এছাড়া হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে, এখান থেকেও আপনারা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। এই হচ্ছে আজকের সমস্ত আপডেট যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে মোটিভেট করবেন। আর চ্যানেলে যারা যারা নতুন দর্শক রয়েছেন, প্রথমবার ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য।